পূজা করেছে সূর্যদেবের আশীর্বাদে তোর দাদা প্রাণ ফিরে পেয়েছে। আমাকে বললো, আমি বললাম যাও বৌমা, স্বপ্ন যখন পূজা করেছ সাক্ষাতে পূজাটা করেই এসো। আমিও করতে দিয়েছি, কিন্তু বাধা দিস না। এই তো তুই কিন্তু বাধা দিস না। যা লাগে আচ্ছা হবে না সবাই। আচ্ছা এখন শুনলেন তো কি বিস্তারিত কথা বললো? হ্যাঁ, যে আমি অনুমতি দিয়েছি, তুই কিন্তু রাগ করিস না, কিন্তু চূড়া না শুনে ধর্মের কাহিনী। কুটিরা তো আরো রেগে রেগে বলছে, দেখি তো কোথায় যায়। তখন আমি তোদের সঙ্গে যাইব বলে, আরে কথাগুলো শুনিস নাচিস না। হ্যাঁ, আমি তোদের সঙ্গে যাইব বলে দেখবো তোদের কাজ। সর্বনাশ, মনোহরা যায় সত্যরা লেই পূজারি সাজ। এবার কুটিলা রাধার সঙ্গে ও বলে না বল করতে পারে কাঁদতেছে। কি বলবি এদিকে? ও কি বলতে পারে দেখি দেখি তো। কি বললো? কি বললো? গোবিন্দ তুমি যা করো, এটা আত্মসমর্পণ। গোবিন্দ তুমি যা করো, তোমার নাম নিয়ে ঘরের বের হলাম, এই যে আত্মনিবেদন। এই কথাটা শুধু এর মধ্যে আমাদের শিক্ষা। আমরাও ঘর থেকে বের হই, কি বলবো? গোবিন্দের নাম স্মরণ করে আমার জীবনের ভার যদি গোবিন্দের উপর দিয়ে দেই, আমাদের কোনো বিপদ আর হবেই না। আসুন সবাই মিলে বলি, গোবিন্দ তুমি যা করো, গোবিন্দ তুমি যা করো, গোবিন্দ তুমি যা করো, গোবিন্দ তুমি যা করো। তোমার নাম নিয়ে ঘরের বের হইল, গোবিন্দ তুমি যা করো, গোবিন্দের নাম নিয়ে ঘরে বের হলো। যখনই গোবিন্দের নাম নিয়ে ঘরে বের হলো, গোবিন্দের নাম নিয়ে যখন ঘরে বের হলো, অমনি কুটিলা যাচ্ছে তো রাধার সঙ্গে। যেতে যেতে কুটিলা এখন কি বলে শোনো, একটু বসো তোমরা। কুটিলা কি বলছে? না দিদা, আর কে বলার বাকি আছে? বলো, তুমি বলো। সুন্দর এই বলে যে বাস করে সেটা জানি কত সুন্দর। কুটিলার মন ঘুরে গেল না? কুটিলার মন ঘুরে গেল। এই বোন এত সুন্দর, এই বনে যে বাস করে সে না জানি
কত সুন্দর, কেমন মূরতি তার, কেমন চরিত্র তার, কেমন মূরতি তার, কেমন চরিত্র তার, কেমন মূরতি তার, কেমন চরিত্র তার। এই বনে কেবা করে বাঁচার, এই বনে কেবা করে বাঁচার। পরিবারে নয় কথা বলতে আসে, পরিবারে নয় কথা বলতে আসে। এই বনে বনমেঘের বাস, এই বনে বনমেঘের বাস। এই কুটিলা, এই বনে বলদেবের বাস। যখন এই কথা বললো শুনেছি তো, চমকিত, অঙ্গ গন্ধ আচম্বিত, গন্ধ পেল, গন্ধ পেল, গন্ধ পেল, গন্ধ পেল, বিস্ময় এবার বিস্ময় গন্ধ পেল। এবার বলেন, এবার বিস্ময় গন্ধ পেল। এবার বলেন তো, দাঁড়াও, কৃষ্ণাঙ্গ গন্ধ পেল কে? কুটিলা। কেন পেল বলেন? এই গ্রামের নাম কি? বীর বাসাইল। এই বীর বাসাইলের দিদিকে বলতে হবে কুটিলার মতো ব্যক্তি কেন কৃষ্ণাঙ্গ গন্ধ পেল? বলেন, যে কোনো একজন বলেন, বীর বাসাইল হতে হবে কিন্তু। বলেন যে কুটিলার মতো ব্যক্তি সে কেন কৃষ্ণাঙ্গ গন্ধ পেল? কি বীর বাসাইলের? তো বীর বাসাইলের বলেছে সঙ্গ গুণে। কার সঙ্গ পেয়েছে কুটিলা? শ্রীমতী রাধা রানী। বলে সঙ্গ গুণে গন্ধ, সঙ্গ গুণে গন্ধ পেল, সঙ্গ গুণে গন্ধ পেল, সঙ্গ গুণে কৃষ্ণ গন্ধ পেল। তাহলে সঙ্গ গুণে গন্ধ পাওয়া যায়। কি সঙ্গ যদি করো? সাধু সঙ্গ করো, সৎসঙ্গে স্বর্গবাস হবে। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এমনকি কৃষ্ণ প্রাপ্তি হয়। আজকে রাধার সঙ্গ পেয়ে কুটিলা কৃষ্ণাঙ্গ গন্ধ পেয়েছে। চলিতে না চলে পা, দাও, চলিতে না চলে পা, অবশ্য হইল গা, ধরে গিয়ে রাধিকার পায়। রাধার পায়ে জড়িয়ে ধরে বলে বৌদি আমার রক্ষা, কি বলে? কুটিলা বলে কি? আমায় বুঝি সেই দেবতাই পেল। বলছে বলদেব, হ্যাঁ হরিভাব। যখনই রাধার পায়ে জড়িয়ে ধরলেন, মনোহরা দাসে কয় যাইয়া মায়ের ওঠায় কহে কত বিবিধ বিধানে। ওমা ওমা ঘরে যাও। ওই যে স্মরণ নিয়েছে তো, এবার ফিরিয়ে দিতে পারছে। হ্যাঁ, ঘরে যাও। এবার কাল কুটিলা এবার রাধারানী এলো। কৃষ্ণ তো আগেই ছিল। এবার সখীরা একটু বসত, দেখি রাধারানী আর কৃষ্ণ কি করে দেখি। এই যে সরস্বর একটু সরব, দুইজন মুখ্যমন্ত্রী দাঁড়ালো। হ্যাঁ, এই যে রাধা আর এই যে কৃষ্ণ, তোমরা আর একটু
ওদিকে দেখতে পারবি, দেখো তো, মুখোমুখি দাঁড়াও, মুখোমুখি দাঁড়ালো। এবার দেখেন রাধা দেখছে কৃষ্ণকে আর কৃষ্ণ দেখছে, আরে কথা বলে কাকে দেখলো? কৃষ্ণ রাধাকে। বৈষ্ণব কবি গান ধরলেন, দোহ মুখ হারাইতে ভুলেন, পদগুলো তো ভালো করে শোনো না, কি বলে পদে? প্রতি তমাল মূলে শ্যামরূপ দেখি, কোন শ্যামকে ধরবো সখী। এ কথাটা কি বললো? রাধারানী বললো। রাধারানী বললো প্রতি তমাল মূলে কি দেখি? বলো, শ্যামরূপ দেখি, কোন শ্যামকে ধরবো সখী। এবার কৃষ্ণ বললেন আমিও দেখি, এ দেখি দিনের বেলায় চাঁদের গুরু ভেল শিষ্যতন, এবার নাচিতে লাগিল, এই যে দিদি ভাইরা এবার নাচতে পারবা তখনই আমার প্রশ্ন উত্তর যদি দিতে পারো। হ্যাঁ, আচ্ছা রাধার গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু কে? রাধা। রাধা কৃষ্ণ দুজনের গুরু কি? পেরে গেছে, এই জন্য নাচতে দিতেই হবে। প্রেম হচ্ছে গুরু। হ্যাঁ, এরা জানে যে রাধার গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু রাধা, রাধা কৃষ্ণ দুজনের গুরু হলো প্রেম। আমার পদকর্তাও তাই বললেন, তবু প্রেম গুরু ভেল, দুজনের গুরু হলো প্রেম। প্রেম গুরু হয়ে এবার না চাইতে লাগিবে, মেয়েরা তো নাচে, মেয়ের মারা তো কেউ নাচে না। ব্যাপারটা কি? মেয়ের মারা তো কেউ নাচবে নাকি? এবার আনন্দ ধরে, আনন্দ যখন বেড়ে গেল তখনই আমার রাধার
আনন্দের মিলন হলো। নাচছেন তো সবাই আনন্দে বিভোর। সোনার মালা যেন ভালো থাকে। চোর কিন্তু ঠিক আছে, বৃন্দাবনেও চোর আছে। অতএব যার যার সোনার মালাতে থাকলে দয়া করে সাবধানে দায়িত্বে রাখবেন। পরের কান্নাকাটি করলে আর পাওয়া যাবে না নাকি? তাহলে রাধা গোবিন্দের মিলন হয়েছে, এবার ঝুলন লীলা। মিলনে থাকো, এই যে এখন ঝুলন হবে। ঝুলন রাধারানী দক্ষিণে না বামে থাকবে? বামে থাকবে, রাধা বামে থাকবে। এবার তোমরা ঝুলন করবে, সবাই হাত হাত ধরো, ওদেরকে মাঝখানে নাও। তোমরা সব গোল হয়ে যাও, জায়গাটা কম। হ্যাঁ, ঝুলন নাও। এবার আপনারা একটু কি করবেন? নাচলেন না তো হাত তো তুলবেন নাকি? কি বলেন? হাত আছে তো? হাত নাই, হাত আছে না? নাই নাই, হাত নাই। দেখুন একটু হাত তুলেন। এবার ঝোলাইতে লাগিল, আরে 5 মিনিট পূজাটা করে যান। একটু এখনই পূজা করবো। একটু 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 বসেন, একটু বসেন, কিছু হবে না, একটু বসেন। এবার ঝোলাইতে লাগিল, শুধু মেয়েরা নাচছে, আপনারই তো হাত উত্তোলন করে। ছেলেরা কি করলো? নির্বাচনে ছেলেরা নাই, পুরুষ নেই নাকি? আচ্ছা, কি করিয়ে কেউ সব বাইরে নাকি? আরে আজকে সবাই ভক্ত, বীর বাসারে বৃন্দাবনের ভক্ত। আমরা একটু কিছু করি নাকি? কি বলেন? সবাই হাত তুলবো নাকি? তো নাকি ভাই একটু হাত তুলে প্রেমানন্দে সময় অনেক বেশি হয়ে গেছে। এবার পূজা করি, বসো। এবার নাচতে হলে আরো 1 ঘন্টা চলে যাবে। চলো যে পূজা করি। নাচতে নাচতে পূজার কথাই মনে নেই। জটিল আসে, জটিল আসে ধে বসে বলো সবাই। আচ্ছা, আমাদের আরো অতিথি আসছেন, আমরা এরপরই পূজা করবো। দয়া করে আপনারা